একটানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে পুজোর আগে অগ্নিমূল্য হয়ে পড়েছে সবজির দাম। এরই মধ্যে বাজারে বাজারে ঘুরছে টাস্ক ফোর্স, যদিও আদতে লাভের কিছু হচ্ছে না বলে দাবি করেছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা। টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেছেন, কিন্তু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কাঁচা সবজির কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে টাস্ক ফোর্স ব্যবসায়ীদের কড়া বার্তা দিয়েছে শিয়ালদা লাগোয়া কোলে মার্কেটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই মঙ্গলবার সকাল থেকে পাইকারি কোলে মার্কেটে কাঁচা আনাজের দাম যাচাই করতে হাজির হন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি জানান, শুধু কলকাতার কোলে মার্কেট এলাকায় নয়, এর পাশাপাশি হাওড়া এবং সল্টলেকের বিভিন্ন বাজারেও তারা হানা দেবেন। পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেওয়া হবে এই বাজারগুলিতে। প্রত্যেকটা সবজি, বিনস থেকে আরম্ভ করে বেগুন থেকে আরম্ভ করে টমেটো তো 40 টাকায় নেমে এসছে। হ্যাঁ, সবই, প্রত্যেকটা সবজি এখন কমের দিকে। আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে, সমস্যা আর থাকবে না, মিটে যাবে। অতিরিক্ত বর্ষণ, এবারে 10%-এর ওপরে বেশি বর্ষণ হয়েছে, তাতে চারিদিক ডুবে গিয়ে এই অবস্থা হয়েছে। এটা আগামী 10-15 দিনে অনেকটা উন্নতি হবে বলে আমরা আশাবাদী।